আজকের আলোচনায় আমরা আলোচনা করব কেন উপনিষদের প্রথম খণ্ড। এটাকে সহজ বাংলায় ব্যাখ্যা করব এবং বর্তমান জীবনের উদাহরণ দেব। কেন উপনিষদ হলো এক গভীর জ্ঞানপূর্ণ উপনিষদ, যা মূলত ঈশ্বর বা ব্রহ্ম ও জীবাত্মার সম্পর্ক নিয়ে আলোচনা করে। এটি প্রশ্ন উত্তর রূপে উপস্থাপিত হয়েছে, যেখানে একজন ছাত্র গুরুকে প্রশ্ন করেন, এই জগতে আমাদের ইন্দ্রিয়গুলো কিভাবে কাজ করে। মূল প্রশ্ন: মন, বাক্য, চোখ, কান এবং প্রাণ এই সবের পিছনে কোন শক্তি কাজ করে? গুরু উত্তর দেন, এই শক্তির পিছনে যে শক্তি আছে সেটাই ব্রহ্ম। সে প্রত্যক্ষ নয়, কিন্তু তার দ্বারাই সবকিছু ঘটে। অর্থাৎ আমরা যা দেখি, শুনি, অনুভব করি, এর সবকিছুই অন্তর্নিহিত কারণ হলো ব্রহ্ম। প্রথম খণ্ডের ব্যাখ্যা। 1. ইন্দ্রিয়ের পেছনের শক্তিকে। আমরা সাধারণত মনে করি চোখ দেখছে, কান শুনছে, মন চিন্তা করছে, কিন্তু আসলে এগুলো কেবল যন্ত্র। আসল শক্তিকে। শ্লোক: সত্রস্য সত্রাং মনস মনোযৎ। অর্থাৎ যা কানের শ্রবণ শক্তির উৎস, যা মনের চিন্তা প্রদান করে, তাই ব্রহ্ম। বাস্তব উদাহরণ: মোবাইল ফোন দিয়ে আমরা কথা বলি, কিন্তু যদি ব্যাটারি বা ইন্টারনেট না থাকে তাহলে ফোন কাজ করবে না। ঠিক তেমনি আমাদের চোখ, কান, মন কাজ করছে, কিন্তু তার পিছনে এক গভীর শক্তি আছে, সেটাই ব্রহ্ম। 2. ব্রহ্ম প্রত্যক্ষ নয়, কিন্তু তার দ্বারাই সব ঘটে। কেন উপনিষদ বলছে তুমি ব্রহ্মকে চোখে দেখতে পারবে না, কিন্তু তার দ্বারাই চোখ দেখতে পায়? শ্লোক: জ্ঞান মনসা ন মনুতে যে ন চক্ষুষা পশ্যন্তি। অর্থাৎ ব্রহ্মকে তুমি ভাবতে পারবে না, কিন্তু তার শক্তি দিয়েই তুমি ভাবতে পারো। বাস্তব উদাহরণ: আমরা বাতাস দেখতে পাই না, কিন্তু বাতাস ছাড়া জীবন সম্ভব নয়। বিদ্যুৎ দেখতে পাই না, কিন্তু লাইট, ফ্যান, মোবাইল সবকিছু বিদ্যুতের মাধ্যমে চলে। একজন অভিনেতা সিনেমায় অভিনয় করছে, কিন্তু দর্শক কেবল তার চরিত্র দেখে। অভিনেতার আসল পরিচয় লুকোনো থাকে। একইভাবেই ব্রহ্ম সবকিছুর মূল কারণ, কিন্তু আমরা তাকে সরাসরি অনুভব করতে পারি না। 3. যারা ভাবে আমি ব্রহ্মকে জানি, তারা ভুলে আছে। কেন উপনিষদ বলছে যদি কেউ ভাবে আমি ব্রহ্মকে পুরোপুরি জেনে ফেলেছি, তবে সে জানে না। অর্থাৎ ব্রহ্ম কোনো বস্তু নয় যা কেউ সম্পূর্ণভাবে জানতে পারবে। বাস্তব উদাহরণ: একজন ছাত্র যদি মনে করে আমি সব কিছু জানি, তাহলে সে নতুন কিছু শিখতে পারবে না। মহাসমুদ্রের জল হাতে নিয়ে কেউ যদি ভাবে এইটুকুই সমুদ্র, তাহলে সেটা ভুল ধারণা। ঠিক তেমনি কেউ যদি ভাবে সে ব্রহ্মকে পুরোপুরি বুঝেছে, তাহলে সে আসলে ভুল বোঝার মধ্যে আছে। তাই প্রকৃত জ্ঞানী ব্যক্তি জানে আমি জানি না, এবং সে সত্য জানার চেষ্টা চালিয়ে যায়। বর্তমান জীবনে কেন উপনিষদের শিক্ষা। আমরা ইন্দ্রিয়ের দ্বারা সবকিছু অনুভব করি, কিন্তু ইন্দ্রিয়গুলোর পিছনে এক অনন্ত শক্তি আছে, সেটাই ব্রহ্ম। ব্রহ্মকে আমরা চোখে দেখতে বা হাতে ছুঁতে পারবো না, কিন্তু তার উপস্থিতি সর্বত্র রয়েছে। যারা ভাবে আমি সব জানি, তারা আসলে সত্যের থেকে দূরে। নিজেকে জানার চেষ্টা করাই প্রকৃত জ্ঞান। কেন উপনিষদ আমাদের শেখায় চোখ, কান, মন এগুলোর পিছনে আসল শক্তিকে, সেটা খুঁজে বের করো। যা দৃশ্যমান নয়, কিন্তু যার দ্বারা সবকিছু ঘটে, সেটাই ব্রহ্ম। ব্রহ্মকে সম্পূর্ণ জানা সম্ভব নয়, কিন্তু তার উপস্থিতি উপলব্ধি করা যায়। অহংকার ত্যাগ করে প্রকৃত সত্যের সন্ধান করাই জ্ঞানীর লক্ষ্য। শেষ কথা: বাতাস যেমন অদৃশ্য কিন্তু সর্বত্র আছে, তেমনি ব্রহ্ম সর্বত্র বিরাজমান। তাকে চিনতে পারাই প্রকৃত জ্ঞান।